আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি তৈরি করে দেখাবো টুটি ফ্রুটি। তো এই টুটি ফ্রুটিটি কীভাবে আমি তৈরি করেছি চলুন একদমই সহজভাবে কীভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে। তো পেঁপেটাকে ভালো করে আমি ধুয়ে তারপরে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিচ্ছি আবারও। ধুয়ে নেওয়ার পরে আমি পেঁপেগুলোর ভিতরে কিছুটা পানি দিয়ে তারপরে চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দেওয়ার পরে এখানে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখছি যতক্ষণ না পর্যন্ত পানিটা ফুটে আসে। ততক্ষণ আমি ভালো করে জাল করে নিচ্ছি যাতে পেঁপের যে কাঁচা স্মেলটা সেটা চলে যায়। তো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাবিয়ে নেওয়ার পরে এখন আমি পেঁপেগুলো উঠিয়ে নেব। একটা ছাঁকনি চামচ দিয়ে পেঁপেগুলো এখন উঠিয়ে রাখছি। সম্পূর্ণ পেঁপেটুকু আমি আলাদা করে তারপরে পানিটা ফেলে দিচ্ছি। তারপরে আমি চুলায় আবারও কড়াইটা বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে কড়াইটা পুড়ে না যায়। তারপরে এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো চিনি। 1 কাপের মতো চিনি দিয়ে এখানে চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি। তারপরে এখন আমি যে পেঁপেগুলো রেখেছিলাম সেই পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি যাতে সম্পূর্ণ চিনির যে সিরাপটা সেটা যাতে পেঁপের টুকরোগুলোর ভিতরে ভালোভাবে ঢুকে যায়। তো তারপরে আমি এই চিনির সিরাপ সহই আমি 3টা বাটিতে আমি উঠিয়ে নিচ্ছি। তো আপনারা যে কোনো রঙের ফুড কালার এখানে ইউজ করতে পারেন। আমি আমার ইচ্ছে মতো 3টি ফুড কালার ইউজ করেছি, লাল, সবুজ আর হলুদ। এই 3টি ফুড কালার দিয়ে আমি এখন পেঁপেগুলো কালার করে নিচ্ছি। সবগুলো চিনির সিরাপ আর পেঁপেটা সমানভাবে 3টা বাটিতে দিয়ে আমি এখানে প্রথমে লাল রঙের ফুড কালারটা দিয়ে দিয়েছি। তো ভালো করে পেঁপেগুলোর সাথে মিক্স করে দিচ্ছি যাতে রঙটা সম্পূর্ণ পেঁপের টুকরোগুলোর সাথে মিশে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন রঙের ফুড কালার। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ রঙেরটা। তো ফুড কালারগুলো দিয়ে আমি এভাবে ভালো করে মিক্স করে তারপরে রেখে দিচ্ছি প্রায় সারা রাতের জন্য। তো সারা রাতের পর সকালবেলা আমি এখানে যে ফুড কালারগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রঙটা পেঁপের টুকরোগুলোর সাথে ভালো করে মিক্স হয়ে গিয়েছে। তারপরে আমি আলাদা আলাদাভাবে রঙগুলোর সাথে যে পেঁপের টুকরোগুলো ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে আমি এখানে একটা ডিশে উপরে পলিথিন দিয়ে তারপরে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে এখানে আমি পেঁপের টুকরোগুলো যে টুটি ফ্রুটি বানিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি রোদে শুকানোর জন্য। তো উপর থেকে আমি টিস্যু দিয়ে একটু পানিগুলো শুকিয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে আমার পানিগুলো মুছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রোদে শুকিয়ে নেব। সারাদিন রোদে দেওয়ার পরে আমার টুটি ফ্রুটিগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটার সাথে একটা লেগে যাচ্ছে না, সুন্দরভাবে পড়ে যাচ্ছে। তো এগুলো আমি এখন স্টোর করে রেখে দিচ্ছি। এগুলো আপনারা যে কোনো কেক, কাস্টার্ড অথবা আইসক্রিমের উপরে ডেকোরেশন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।